একজন গরিব জামাই যার সম্মানের কোনো দাম ছিল না কিভাবে কোটির টাকার ব্যাংকের মালিক হয়ে উঠল? এই কোটিপতি কেন এমন একটা জীবন চেয়েছিল যেখানে সে শ্বশুরবাড়িতে ঘর জামাই মতো জীবনযাপন করবে? এখন তুমি কাজটা চাকরদের দিয়ে করাবে? ওরা যদি না করে তাহলে তুমি করবে? আমিও তো এই কাজটাই করে এসেছি। ড্রাইভার, আমার ব্যাগগুলো গাড়িতে রাখো তাড়াতাড়ি, আর গাড়িটা বের করো, আমি অফিসের জন্য দেরি করে ফেলছি। এই ড্রাইভারটা কোথায় যায় বুঝিলা, আর সকাল থেকে নকশ কোথায় তাও জানি না। যখন কাজের সময় হয় সবাই কোথায় চলে যায় বুঝতে পারি না। আনিকা দাঁত চেপে আয়নায় তাকিয়ে চুলটা আবার তাড়াতাড়ি ঠিক করল, আর যখন সে ফিরে তাকালো তখন ড্রাইভারের জায়গায় দাঁড়িয়েছিল নকশ। আনিকা, আমি রামানিক ভাইয়ের কাছে গিয়েছিলাম, জুয়েলার্সের কাছে। মনে হচ্ছে তোমার গয়নার সেটটা একটু দেরি হবে, হয়তো আর 1-2 দিন লাগবে। সরি ম্যাম, একটু দেরি হয়ে গেল। একটু দেরি? সারাদিন বসে থাকো আর মজা করো। তোমরা একটা কাজও ঠিক করে করতে পারো না, সারাক্ষণ শুধু অজুহাত। তোমরা সবাই একই রকম অলস। সরি ম্যাম, আর হবে না। সরি, কাল ঠিক সময় আসবে, বুঝেছো? এটা বলার পর অ্যানিকা যখন ব্যাগটা তুলতে যাচ্ছিল, নকশ সাহায্যের উদ্দেশ্যে কথা বলল। আমি এটা নে। নকশ চুপচাপ দাঁড়িয়েছিল এবং কিছুক্ষণ ধরে তাকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখল। নকশ যখন চুপচাপ দাঁড়িয়েছিল তখন তার টেবিলের ওপর রাখা একটা ফাইলে চোখ পড়ল। অ্যানিকা ভুলে গিয়েছিল ফাইলটা ব্যাগে রাখতে। নকশ তাড়াতাড়ি সেটা নিয়ে দৌড়ে গেল অ্যানিকার দিকে। যখন সে তার দিকে এগোচ্ছিল তখন অ্যানিকার কাজিন ভাগ্যা, যে পাশের সোফায় বসেছিল, হঠাৎ করে তার পথে পা দিয়ে বাধা দিল। ও মাই গড, তুমি কি করেছো? আমি কি করলাম? অনিকা ও ফাইলটা ভুলে গিয়েছিল, তাই আমি ওকে ফাইলটা দিতে চেয়েছিলাম। হঠাৎ করে ও মাঝখানে এসে পড়ল। এই নাও, এটা নাও। ওহ, এবার তো আমি তোমার পথে এলাম রাজা। এটাও নিশ্চয়ই আমার দোষ, তাই না? আন্টি, আপনি ঠিক আছেন তো? কেউ একজন দয়া করে ডাক্তারের জন্য তাড়াতাড়ি ফোন করো। এই লোকটা আমার এল্ডার মাদারের উপর গরম চা ফেলে দিয়েছে। আচ্ছা, আমি জানি তুমি আমার জন্য খুব চিন্তিত, কিন্তু আমি ঠিক আছি, আমার ডাক্তারের দরকার নেই। শুধু এই অলসটা আমার শাড়িটা নষ্ট করে দিল। শিট শিট শিট, তুমি এত দামি শাড়িটা নষ্ট করে দিলে? এটা তো তোমার এক্সক্লুসিভ কালেকশন থেকে, তাই না? একদিকে ভাগ্য অকারণে এত হইচই করছিল, আর অন্যদিকে নকশ দেখল যে আনিকা আবার ঘরের ভেতর ফিরছে। এখনই ডাউনলোড করুন পকেট এফএম অ্যাপ। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।